অসাধারণ বক্তব্য দেওয়ার জন্য। আমাদেরকে অনেকগুলো দাদার বক্তব্যের মাধ্যমে অনেকগুলো আমাদেরকে দিক নির্দেশনা দিছে, অনেক দিক নির্দেশনা উঠে আসছে। দাদার বক্তব্য মাঝ থেকে আমরা অনেকগুলো কথা নিতে পারবো। কথা অনুযায়ী আমরা কাজ যদি করি, স্বেচ্ছাসেবক দল যে এরকম সুসংগঠিত ভেন্ডাবাড়িতে আছে, আরো আমরা সুসংগঠিত করতে পারবো যদি আমরা ওয়ার্ড কমিটিগুলো দিতে পারি। আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রতি বরাবরই বিএনপির সিনিয়র নেতাদের আমরা দেখছি ইউনিয়ন বিএনপির একটা সহযোগিতা ছিল এবং আছে, আমরা আশা করি আগামীতেও থাকবে। এ পর্যায়ে বক্তব্য দেবেন আমাদের ভেন্ডাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব শহীদুল ইসলাম ভাই। শহীদুল ইসলাম ভাই ঠিক আছে, থাকেন, আমি একটু বসে আছি তো, যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভেন্ডাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতিত্ব করছেন ভেন্ডাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি ফারুক ভাই। আজকে আলোচনা সভায় উপস্থিত আছেন ভেন্ডাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহাগ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ভেন্ডাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক। আজকে উপস্থিত আছেন ভেন্ডাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী। আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। সবাইকে জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ভেন্ডাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, আজকে আমরা ভেন্ডাবাড়িতে সাংগঠনিক মিটিং ডেকেছি। স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক মিটিংটা এই যে আগামী দিনে আমাদের যে প্রিয় নেতা জনতা সাইফুল ইসলাম ভাই দীর্ঘ 6 আসন থেকে নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে। সেই নির্বাচনে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে, আমাদের কাজ থাকবে কি কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। আলোচনাটা এই জন্য আমাদের দরকার, আজকে 5 তারিখের আগে আর 5 তারিখের পরে আমরা যারা নির্যাতিত, আমরা যারা রাজপথে ছিলাম, কথা বলা যাবে না, রাজপথে যারা ছিলাম, আমাদের অধিকারটা আমরা যেন অবশ্যই এই ভেন্ডাবাড়ি ইউনিয়ন থেকে আমরা বঞ্চিত না হই। সেই জন্য প্রত্যেকটা নেতাকর্মীকে আমরা এই কথাগুলো বলার জন্যই আমরা কিন্তু ডাকছি। বসুন। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, এই অঞ্চলটাকে আমরা একটা সুসংগঠিত, একটা সেবামূলক একটা সংগঠন করতে চাই স্বেচ্ছাসেবক দল। আমাদের আশাটা হচ্ছে, আমাদের স্বপ্নটা হচ্ছে পীরগঞ্জের নেতা জনতা সাইফুল ইসলাম ভাইকে আমরা যেন আগামীতে এন্ট্রি করতে পারি। এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কে কি বললো না বললো এগুলো কোনো আমাদের কান দেওয়া যাবে না। আমরা বিএনপির একটা অংশ, মূল দল হচ্ছে আমাদের বিএনপি। আগামীতে এই বিএনপির ভেন্ডাবাড়িতে একটা সভাপতি সম্পাদক একটা গঠন হবে, সেটা ভোটের মাধ্যমে হোক, সেটা মনে করেন যে আমাদের সাপোর্টে হোক। কিন্তু আমার কথা, এই 2 নম্বরে যারা স্বেচ্ছাসেবক দল আমার সদস্য থেকে শুরু করে যারা আমাদের কমিটিতে আছে, আমি তাদেরকে আহ্বান করব যে প্রত্যেকটা আমাদের যে নির্দেশনাগুলো যেগুলো দেয় আমাদের নেতা জনতা সাইফুল ইসলাম ভাই এবং আমাদের পীরগঞ্জের বিএনপি সভাপতি মাহমুদুল নবী চৌধুরী পলাশ ভাই যে নির্দেশনাগুলো আমাদের দিয়েছে, এটা হচ্ছে যে আগামী নির্বাচন পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে। 1, 2 নম্বর হচ্ছে মানুষের সাথে আমাদের সদাই আমাদের ভালো আচরণ ব্যবহার করতে ভালো করতে হবে। 2 হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবক দলের কোনো অন্যায় আমাদের কানে যেন না আসে। আমরা এমন একটা সংগঠন করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংগঠন করি, আমরা বিএনপি করি। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কেন কথাটা বলছে? আমরা কোনো ব্যক্তির রাজনীতি করি না, আমরা বিএনপি ধানের শীষের রাজনীতি করি। এই অঞ্চলে আমাদের
এই পীরগঞ্জ হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একটা ভিআইপি আসন, যেখানে আবু সাইদির মতো লোক এখানে আমাদের শহীদ হয়েছে। তার রুহুর মাগফিরাত কামনা করছি, সে আল্লাহ পাক যেন আমাদের তাকে বেহেশত নসিব করুক। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা সংগঠনকে একটা সুন্দর একটা জায়গায় আমরা দাঁড় করাতে চাই। আমাদের 17 বছরের স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্নটাই হচ্ছে আগামীতে সাইফুল ভাইকে আমরা এমপি করতে হবে আমাদের। তা আমরা যদি আমাদের প্রিয় নেতাকে যদি এমপি করতে না পারি, তাহলে আমাদের এই পদ পদবি, আমাদের এতদিনের যে শ্রম, এতদিন যে আমরা কষ্ট করলাম, রাজপথে থাকলাম, এই হায়নার সাথে যুদ্ধ করলাম, এই খুনি হাসিনার যে পুলিশ বাহিনী, যুবলীগ, ছাত্রলীগের সাথে যে আমরা লড়াই করে গেছি, এই লড়াইয়ের মূল্য থাকবে না, আমাদের কারো দাম থাকবে না। আজকে পদ পদবি নিয়ে আমাদের এখানে পারাফাইল চলবে না। আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের একটাই স্বপ্ন, একটাই স্লোগান, আগামীতে ধানের শীষকে আমাদের বিজয় বলে এখানে ঘোষণা করতে হবে। এই জন্য বিজয় বলে ঘোষণা করতে হবে, কারণ আমাদের এই অঞ্চলের মানুষ একটা আশা নিয়ে আছে। আমাদের সত্যদা একটা কথা বলে গেছে যে আগামীতে বাংলাদেশ জাতীয় বিএনপি যদি ক্ষমতায় আসে, এই পীরগঞ্জ থেকে আমাদের প্রিয় নেতা জনাব সাইফুল ইসলাম ভাই যদি এমপি হয়, তাই এখানে মন্ত্রী হবে। আর মন্ত্রী হলেই আমাদের প্রিয় নেতা জনাব সাইফুল ইসলাম বলেছেন যে ভেন্ডাবাড়িতে আমি অবশ্যই আমি থানা করবই, কারণ এই ভেন্ডাবাড়ির উপর দিয়েই তিনি রংপুরে যায়। তার স্বপ্নটাকেও বাস্তবায়ন তিনি নিজেই করবেন। আর আমাদের সবচেয়ে আজকে সাংগঠনিক মিটিং, আমি প্রত্যেকটা ওয়ার্ড থেকে যত পরিমাণ লোক ডাকছিলাম, অথবা কিছু কাজের জন্য আসতে পারিনি, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। আর আমরা অচিরায় একটা 9টা ওয়ার্ডের কমিটি আমরা করব। তাই আমাদের কমিটির মধ্যে যারা দায়িত্ব থাকবেন, তাদের উদ্দেশ্য একটাই কথাই বলতে চাই যে আপনাদের কাজ হচ্ছে কমিটি নেওয়ার পর কাজ কিন্তু হচ্ছে বাজারে বসে থাকা নয়। প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন, প্রত্যেকটা মানুষকে ভোটের কথা বলবেন, প্রত্যেকটা মা বোনদেরকে আমাদের সাইফুল ভাইয়ের কথা বলবেন। সাইফুল ভাই এই অঞ্চলে ভালো কাজগুলো করছে, সেই কথাগুলো আপনার বার্তাগুলো জনগণের সাথে প্রচার করে দিবেন। আপনার যত ভালো কাজ করবে, তত জনগণ আপনাদের সাথে ভালোর সাথে লিপ্ত হয়ে থাকবে। আপনারা যদি জনগণের সাথে যদি খারাপ আচরণ করেন, তাহলে জনগণ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। তাহলে কিন্তু আমরা সেই জনগণের আস্থা পাবো না, পাবো? তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণকে নিয়ে। আমাদের তারেক রহমান বারবার বলতেছে যে যত পারো জনগণের সাথে সম্পৃক্ত থাকে, জনগণের ভালোবাসা অর্জন করো। আগামী দিনে জাতীয় নির্বাচনের ফেয়ার, কোন রকমের দুর্নীতি হবে না। তাই আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হবে। এবং এই যে ভেন্ডাবাড়িতে দীর্ঘদিন থেকে যারা বিএনপি নেতৃত্ব দিচ্ছে, এখানে মরহুম সুলতান সাহেব এখানে বিএনপির প্রতিষ্ঠাতা, এখানে বিএনপিকে জন্ম দিয়েছে। তার এই সৌভাগ্যবান ছেলে আজকে আমাদের বিএনপির সম্মানিত আহ্বায়ক মাহমুদুল আলম শাহিন ভাই, আমাদের 17 বছরের সৈনিক, এই ভেন্ডাবাড়িতে বিএনপিকে ধরে আছে। আমরাও কিন্তু 17 বছর থেকে এই ভেন্ডাবাড়িতে কোটি কয়েকজন যেভাবে আমরা এই বিএনপিকে একটু সুসংগঠিত করতেছি, ধীরে ধীরে আমাদের সহযোগিতার লোক ছিল না, কিন্তু আমাদের সাহস যোগাছে আমাদের নেতা জনাব সাইফুল ইসলাম ভাই। আমাদের সাহস দিয়েছে এই জন্য যে তোমরা আগামীতে একদিন দেখবা, বীরের মতো কথা বলবা। সেটা কিন্তু আল্লাহ পাক আমাদের সেই জায়গায় আমাদের পৌঁছে দিয়েছে। আজকে শেখ হাসিনা যদি 5 তারিখে বিদায় নেওয়া হতো, তাহলে আমাদের হয়তো 10 বছর 5 বছর করে হয়তো মামলাগুলো সাজা হয়ে যেত। যে জনগণ আজকে পদের জন্য আসতেছে, লোভের জন্য আসতেছে, তারা কিন্তু সুযোগ ঠিকই নিত আমাদের উপর। আমরা তাদেরকেও বলছিলাম যে আমরা সততার সহিত দল করি, কোন রকমের আমরা কোনো কারো কথায় কান দেই নেই। এত আওয়ামী লীগ দেশের উপর, মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, তারপরও আমরা মাথা মতো করে নেই, কারণ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক। একটা স্লোগান আছে আমাদের, 1 জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। কেন বলেছে? সেই সৈনিকের মধ্যেও
আমরাও ছিলাম। নামের পরে তাই বলতেছি আগামী দিনে ভেন্ডাবাড়িতে যে বিএনপির কমিটি হবে, সেই বিএনপির কমিটি আমাদেরকে অবশ্যই আমাদেরকে জানে এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যারা আছে, কমিটি যারা আছে, তারা যেন অবশ্যই এই কমিটিতে মূল্যায়ন পায়। আমার কথা যে স্বেচ্ছাসেবক দলের যারা নেতাকর্মী আছে, কোন সদস্যকে যদি কোনো কেউ আঙ্গুল তুলে কথা বলে, আপনারা আমাকে অভিযোগ দেবেন, তার জবাব আমি দেবো। কারণ আমরা হচ্ছে নির্যাতিত। আমরা কারা নির্যাতিত? আমরা জেল খেটেছি, আমরা রাস্তায় রক্ত দিচ্ছি কার জন্য? দলের জন্য। আমি যেভাবে আমার পরিবার থেকে, আমার ব্যক্তিগতভাবে যেভাবে আমি নির্যাতিত হয়েছি, অনেকেই হয়তো এখানে নির্যাতিত হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত আমি। তাই বলবো এখানে কোন সুযোগ সন্ধানী লোক যেন আমাদের এই ভেন্ডাবাড়ি অঞ্চলে বিএনপিতে কোনোভাবেই অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য আমি উদাত্ত আহ্বান করব, আগামীতে যারা আমাদের ভেন্ডাবাড়িতে বিএনপি যারা আছে, তাদেরকে অবশ্যই আপনারা একটি আবারও মনিটরিং করে সুন্দর একটা কমিটি এখানে দেবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামাল হক, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের পীরগঞ্জের নেতা জনতা সাইফুল ইসলাম ভাই জিন্দাবাদ। ভেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির আমাদের বর্তমান আহ্বায়ক মাহমুদুল আলম শাহিন ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।